এই সংসদ কেমন কার্যকর সংসদ, মানে সংসদ মানে এর আগের সর্বশেষ সংসদের কথাও যদি বলি, যে বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল বলা হতো, এরকম নানান ধরনের তকমা, এই সংসদের কাছে প্রত্যাশাটা কি থাকবে? সংসদকে সংসদ হয়ে উঠতে হবে, এটা হলো কাজ। সংসদের কাজ সংসদ। মানে আমাদের সংসদের সমস্যা একটা মেজর ছিল। আপনি চাইলেও বাংলাদেশের সংসদকে কার্যকর করতে পারতেন না, কারণ আমাদের সংবিধানে আর্টিকেল 70 ছিল, যেটার মাধ্যমে আপনি সংসদকে কার্যত রাবার স্ট্যাম্পে পরিণত করেছিলেন। একটা দল তার দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মানে আমরা 72 থেকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের কোনোদিন আইন বিভাগ বলে কিছু ছিল না, ফুল স্টপ। সরকারি দল যে বিল আনবে, আপনি বলতে পারেন বলে তিনি যদি কনভিন্সড হন তাহলে চেঞ্জ হতে পারে, কিন্তু ভোটাভুটির সুযোগটা ছিল না। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় সবগুলো দল আর্টিকেল 70-তে শতভাগ একমত না হলেও অনেকটুকু একমত হয়েছেন। তাতে যেটা দাঁড়াবে, অনেক বিষয়েই দলের সংসদ সদস্যরাই সরকারি দলের কথা বলছি, সে তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। তাতে সংসদ আসলে সংসদ হয়ে ওঠার প্রবণতা তৈরি হবে। এটা আবার খুব রাতারাতি হয়ে যাবে তা না, কারণ হলো আমাদের যে প্রবণতা আছে সংসদে স্তুতি করি, ঝগড়া করি, এই জায়গা থেকে সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহসটাও একটা বড় সাহসটা পাবো কিনা, হ্যাঁ এটা গোপন ব্যালটে গোপনে হলেও সেটা আমার সাহস আমি করবো কিনা, এইসব নানান ইস্যু আছে। আরেকটা ঘটনাও আছে, এটা একটু বলে ফেলা ভালো। আমরা সংসদ সদস্য হওয়ার জন্য যে মানুষগুলো উপযোগী, আমরা কি সংসদ নির্বাচনে সেই মানুষগুলোকেই মনোনয়ন দেই? যার প্রচুর টাকা খরচ করার ক্ষমতা আছে, যার বিভিন্ন রকম মানে প্রভাব আছে এলাকায়, এই মানুষগুলোকে দেই। যদি তাই হয়ে থাকে, তিনি জিতলেন, সংসদে 70 আর্টিকেল ঠিকঠাকই থাকলো, মানে এখন করে আপনি চেঞ্জ করে দিলেন এবং দেখা গেল আপনি আপনার মতো করে সব করতে পারবেন। দলও বললো তোমার ভোট দেওয়ার ব্যাপারে প্রবলেম নেই, কিন্তু আগে তো সংসদে ডিবেট হতে হবে, সেই জায়গাগুলো কি হবে? তো এইসব প্রশ্ন আছে। আমি তারপরেও মনে করি যে সংসদটা এবার তৈরি হচ্ছে, মানে আওয়ামী লীগের সময়গুলো কিছুই ছিল না, সংসদে খুব প্রাণবন্ত বিতর্ক হবে। আমি মনে করি জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য আছে যারা এই কাজটা ভালো করতে পারবেন, এনসিপির কয়েকজন আছে তারা খুব ভালো করতে পারবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সংসদে যা হয় ওটা আপনার টিভিতেও দেখাবেন, এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে ক্লিপ হয়ে, তাতে একটা ভাইব্রেন্ট সংসদ আমরা পাবো বলে মনে করি আমি।